কি যাচ্ছে ওটা? কি আওয়াজ হচ্ছে ওটা? রোজ কাবাব। চল তো ছেলের জন্য বাগবাজার পেরিয়ে পেরিয়ে রোজ কাবাবের খেতেছে। কোনটা নেই? তুমি যা বলো কে যাও? হরিয়ালি আফগানি চিজ টেংরি খালি। এত রকমের মধ্যে কোনটা? থাইটা পাবে। আচ্ছা চিংড়ি আর থাইটা। আচ্ছা ওগুলো ফুরিয়ে গেছে। আচ্ছা খাবো যাই না, এখন আমরা ধোঁয়া খাচ্ছি মাছ দেখছি। দোকানে বেশ ভালোই ভিড় আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। হ্যাপি ফ্রাইডে। সকালবেলা আজকে গোপালকে তোলার পর যা যা করার রোজকার মতো আপনারা ভিডিওতে আমার দেখতে পান, তো করে নিই। তারপরে আজকে এখন ঠিকঠাক নতুন কাজের নতুন রান্নার মহিলা আসছে ঠিকঠাক বলে আমি গোপালটা ঠিকঠাক করে নিতে পারছি টাইম। আর দুপুরবেলার পরে একটু বাগবাজারে যাব। ফাইনাল আমাদের ফ্ল্যাটটা ভোগ করতে পারেনি 7-8 বছর ধরে, কিন্তু ভাড়াটাও না দিলে শুধু পড়ে রয়েছে। হ্যাঁ, তো সেটা ফাইনাল করতে যাব। এগ্রিমেন্ট আজকে, তো আজকে থেকে 11 মাস অন্তত আমাদের আর নয়, ওটা ঢোকা আর যাবে না। তাই কিছু ফটো সেশন করবো, কিছু বাগবাজার স্ট্রিটে আমার ছেলে আবার একটু হঠাৎই ওটা ঠিক হলো এক জায়গায় কাবাব খেতে যাব। এগুলোই আজকে ভিডিওর মেন অ্যাট্রাকশন। তো দেখতে থাকেন আজকের ডেলি লাইফস্টাইল ব্লগ আমার। লাল মতো ওয়েস্ট কাপড়টা কাছাকাছি বোঝা যাবে। কেমন হয়েছে রে? ভালো। আমি করিনি, এর মামনি মাসি করেছে। তোমার চলে আসো, তোমার সিদ্ধ। তুমি তোর ঘুগনি এমনি খাবে না। বলেছিলাম যে এরপর থেকে যে ওই আসে ওই যেই মাসিটা খুব ঝগড়া করে গেল, যে কারোর কিছু বেশি কথা করতে হবে, বলতে হবে না কারোর সাথে, তুমি তো তাও সেই এক্সট্রা কথা বলো। সামনে কাকিমার যে ওই করছে, আচ্ছা ঠিক আছে, রান্না করে চলে এসছো, ব্যাস এক্সট্রা কথা তুমি বলতে দেবে না। তো বলতেই না দিলে সে আর কি করে বলবে? একটু বুঝিয়ে দিলাম, কাল থেকে আর না বুঝিয়ে দিলে তো ভাবতে এরকম ভাপের চাপ দিতেই থাকবে। রান্নার হেল্পিং হ্যান্ড সে যখন করে, আর আমার ভিডিও ক্যাপচার সিস্টেম করি না, শটাং চলে আসি দুপুরের অন্নভোগের সময়। তো সেটাই আজকেও তাই হলো। এরপরে বেরোবো রেস্ট নিয়েই, বিকেলের পরেই সন্ধ্যা হয়ে যাবে মনে হয়। তো যাই হোক, দেখতে থাকুন। যেই বাজলো রাধে রাধে, আজকে তো পায়েস পরমান্নের দিন, গপু খাক। এবার আমরা চলছে বড় গপু। ছেলে খাবার দাবার সব আনলো, আমি খবর দেখছি। আমি খুব কুড়ে হয়ে যাই, আমার মা লেবু কাটছে। আমি কি কিছু হেল্প করতে পারি? আবার জল ভরতে হবে? আমি তো মুখের কথা বলেছিলাম। ও দিদাকে বলছি কোনো হেল্প করতে হবে, দিদা বলছে না গ্লাসগুলো ধোয়া আছে জল বার। আমি যে মুখের কথা বলেছিলাম। গপু আজকে দিদা সন্ধ্যেবেলার ভোগ দেবে, আমি এখানে সব রেডি করে গেছি। দিদা ওই যে বসে আছে, আজকে দুপুরে ঘুমালেও না, অথচ আমাদের সাথে যেতে পারতে। আমি জানি তোমার ঘুম হয় না, দুপুরে ঘুমাও তুমি। আসছি না, দিদা রাতে সন্ধ্যাবেলার ভোগ খাবে আজকে বাগবাজার ফ্ল্যাটে। আপাতত যাকে পাওয়া গেছে, যাদেরকে নন বেঙ্গলি টাইটেল সিং, তাদেরকে আজকে এগ্রিমেন্ট করে দেওয়া হচ্ছে। তো ছেলে আর আমি ওনার, এই যে ছেলে পাশের জন্য ঘুরছে, সইসামত করে আসি বাবা গপু, যেন ফ্রড কিছু না হয়, ভালো লোক যেন হয়। 11 মাস করে, ভালো লাগলে আবার বাড়াবো, তাই চললাম। আসছি মা। গোপালকে নিয়ে থাকো, গোপাল দিদাকে নিয়ে থাকো। টাটা। ঘুমানোর নাম নেই, এখন 5টা বাজে, 6টায় উঠে। আমি তাও চাবি নিয়ে নিলাম, যদি ঘুমিয়ে পড়ো। আর অ্যামাজনে হলে তো ফোন করবে, বল বাবু, ফোন করবে তো। বের করলি না ও? বাবা বাটার ওখান থেকে, মানে আমাদের সামনেই, ওখানটা দিয়ে
আচ্ছা চলো উঠে যাও, রেডি। যেন মনে হচ্ছে বাচ্চাদের মধ্যে নম করেছে সব। হ্যাঁ করি স্টার্ট। Seems to circle the other as you go. आजकल पेट कामड़ा है, बॉडी पाए ओपन अप करो। ঘুমন্ত পুলিশ হয়ে পৌঁছালাম। এগুলো এক একটা ভাঙার মতন হয়ে গেছিল সেইটাই কে একটা যাচ্ছিল, তো এরপর একটু ওয়েট করছিলাম, ওদের আসতে দেরি এসেছিলো, দুই ভাই এসে এগ্রিমেন্ট করবে। তো পাশের দরজাটায় ওটাও আমাদেরই ফ্ল্যাট, ওর মামা থাকে, মামির ছোটো মামির বউ। তো আমি আর বলি না, ওর গিয়ে একটু চা যেদিন চায় দেয়, তো ওই যে বারান্দায় দাঁড়িয়ে আছে, আমাদের চাটা দিয়ে আমরা বসে আছি, চা খাচ্ছি। এখানে আরতি হচ্ছে, আমাদের এখানে এগ্রিমেন্ট কমপ্লিট হচ্ছে। আর মাঝে মাঝেই দেখতে পাচ্ছেন তপনদা কী করবে এখন মনে করিয়ে দিচ্ছে 3টে কাপও বাকি রয়েছে নিয়ে যাও। তপনদা ভাড়া থাকবে না বলে আমাদেরকে কাপটা নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমার ছেলেও একটু ঘুরে ঘুরে নিচ্ছে বেচারা। ছেলে এখন পাঞ্জাবি হোটেলের ওখানে কোথায় যাচ্ছিলাম, রোজ কাবাব খেতে যাচ্ছি। এই যে ফ্ল্যাট থেকে বেরিয়ে এলাম, এখন যাচ্ছি। ছেলের অনারে সবসময় এই অনার করতে থাকি আমি। হ্যাঁ মনে হচ্ছে এই কথা। কোনটা দাঁড়াও, এই যে বাগবাজারের প্যান্ডেল। এই তোর কথায় যে আমি আবার রাজি হলাম, এটাই অনেক না? আমি ছেলের কথায় রাজি হলাম, ও আমাকেই মেজাজ দেখাচ্ছি। আবার হেঁটে হেঁটে এখন বাগবাজার মোড় যাচ্ছি, মোড় না বাগবাজার মোড়ের ওপারে যাচ্ছি আমরা এখন। কি যেন কাবাবের একটা নতুন দোকানের সন্ধান পেয়েছে। পুজো একটা ভাব এসে গেছে। না ছাড়বি কাবাব তো কাবাবই হবে, আর কি হবে। গিরিশ মঞ্চ পেরিয়ে গেলাম, এই তো গিরিশ মঞ্চ। এই লাইটগুলো এখনো জ্বলছে না, তবে লাগানো। পার হয়ে কি ওই পারটা যেতে হবে না ডান দিকে কোথায় যাবে? হ্যাঁ মানে ওই ওষুধ দোকানটা বাদ দিয়ে লেখা আছে, দেখবি ডান দিকে তাকাতে যাবে। এই যে গোপাল ফার্মেসি বন্ধ দেখছি, তো ওখানেই মনুরাকে ফোন করে। দীর্ঘদিনের বাগবাজারের আমরা কতদিন হাঁটি নিলাম। ওই দিকটা চলে গিয়ে একটা রোল খেতাম, মনে আছে? ওলিওর নাকি টাকা পেয়ে গেছে না? ওটা কি আওয়াজ হচ্ছে? ওটা রোজ কাবাব। চলো করবি। ছেলের জন্য বাগবাজার পেরিয়ে রোজ কাবাবের খেতে। কোনটা নেই তুমি যাও, সবই 60-70 করে দেয়। রেশমি, মালাই, আচারি, কসবারি, হরিয়ালি, আফগানি, চিজ, টেংরি, হাতের মার্কের মধ্যে কোনটা? আচ্ছা আচ্ছা ওগুলো ফুরিয়ে গেছে। আচ্ছা খাবো জানি না, এখন আমরা ধোঁয়া খাচ্ছি। মাছ দেখছি দোকানে বেশ ভালোই ভিড় আছে।
এখানে একটা কী ঠাকুর হয় রে? এটাই কি আড়িতলা? না, এটা মনে হয় এক প্লেট লাহোরি কাবাব নিই আর একটা মালাই কাবাব নিই। এরপর পার্সেল নিলাম লাহোরি, আচারি আর কি আফগানি না বাবু, বলে দেখলে আমি এসছি 3 রকমের কাবাব নিয়ে নিলাম। তো রিল করার জন্য ক্যামেরাটা একটু সরু হয়ে গেছিলো, তো এই খেতে খেতে একটু দারুণ রিভিউ ওদেরকে দিয়ে দিলাম, নতুন এত কম দামে কাবাব। এরপর বাড়িতে ফিরে এত টায়ার্ড হয়ে গেছিলাম আর ক্যাপচার করা হয়নি, রাস্তাতেই বক বক করতে করতে মা ছেলে আর মিস্টারপুরের কাছ থেকেও একটু দিলাম, বাড়িতে এসেও খেলো। তো এইভাবেই ব্লগটাকে আজকে শেষ করে দিলাম। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।